1 মাস বাদ দিয়ে আর লোকে বলে না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, পরে হাজার হাজার ছেলে মিলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। কে আবার করেছে পেয়েছে সেই কথা? যার সংসার চলে না সে যায়। আজকে আমার সন্তানরা যাবে, যারা রানিং কারা করে, ভিখারি তো তারা রান করে, কত টাকা মাইনা, কত ইনকাম, কত কোন সরকার মাইনা বন্ধ করে দেখি পারা কে কত ভালো মাসে বলে এক্ষুনি বেরিয়ে যাবে, দিক বন্ধ করে মাইনা দেখি। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। আজকে ভিডিওতে আসার অন্যতম কারণ হলো বিশ্বজিৎ, মানে ফিট বিশ্বজিৎ নামে যে চ্যানেলটি রয়েছে এবং ফেসবুক পেজ আছে, সেখানে যিনি বিশ্বজিৎ অর্থাৎ বডি বিল্ডার বিশ্বজিৎ এমন কিছু কথাবার্তা বলেছেন যেটাতে চারদিকে হইচই পড়ে যায়। বেসিক্যালি তিনি ইন্ডিয়ান আর্মিকে অত্যন্ত ছোট চোখে দেখেছেন, তাদেরকে অসম্মান করেছেন, বলেছেন যারা পয়সা পায় না, যারা খুব মানে সমাজের একেবারে নিকৃষ্ট জীব, যারা খুবই দরিদ্র, তারাই নাকি যায় ইন্ডিয়ান আর্মিতে কাজ করতে। মানে এতটাই ছোট হয়ে দেখেছে ইন্ডিয়ান আর্মি, যারা দেশের রিয়েল হিরো। একটা যুদ্ধ লাগলে কি করে দেশকে বাঁচাতে হয় সেটা অন্তত এই পেহেলগাঁও অ্যাটাকের পর ভালোভাবে বুঝিয়ে দিয়েছে ইন্ডিয়ান আর্মি, তার ক্ষমতা, তার ধৃষ্টতা যাকে বলে, যে আর্মির সাথে লাগতে এসো না ভাই। যাদের এত হাইফাই টেকনোলজি রয়েছে, এত সাপোর্টিভ গ্যাজেটস রয়েছে, সেই ইন্ডিয়ান আর্মির এগেনস্টে এমন কিছু কথা বলেছিল যেটা সত্যি মেনে নেওয়া যায়নি। মানে আমি প্রথম দিকে বুঝতে পারিনি যে বিশ্বজিৎ, সে তো নিজেকে খুব বড় মাপের একজন বডি বিল্ডার বলে, যে অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছে, যে নাকি একটা সময় প্র্যাকটিস করার মতো তার খাওয়ার দাওয়ার কেনার মতো পয়সা ছিল না। মানে প্র্যাকটিস করতে গেলে তো খেতে হয় ভালো মন্দ, তো তারা নাকি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ বা একটা ডিমকে দুভাগে ভাগ করে সকালে সাদাটা খেত, পরে কুসুম খেত, আলু সেদ্ধ খেয়ে প্র্যাকটিস করতে যাওয়া, এই সমস্ত অনেক স্ট্রাগল ছিল, বাড়ি থেকে প্রেশার ছিল, সেখান থেকে কিছুটা সাপোর্ট, তারপর আস্তে আস্তে জিম খোলা, ন্যাশনালে যাওয়া, তার একটা লং স্ট্রাগল জার্নি ছিল, যেখান থেকে সে সাকসেস পেয়ে আজকে জিম বিজনেস চালায়, মিস্টার ইন্ডিয়া বা এশিয়ানে পার্টিসিপেট করে, হয়তো মেবি সে গভর্নমেন্ট জবও পেয়ে যেতে পারে বা অপরচুনিটি থাকতে পারে। তা এত কিছু হওয়ার পর মানে যে একজন স্পোর্টসম্যান, মানে স্পোর্টস পার্সন, যার মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট থাকার কথা, সেই মানুষটার মধ্যে যদি পজিটিভ ভাইবসে যদি কখনো ইন্ডিয়ান আর্মিকে কেউ হ্যাটা করে, অপমান করে, তাহলে তো এটা মানে অপদার্থ বললেও কম, তাই না? মানে কখনো দেখেছেন যে কোনো স্পোর্টস পার্সন সে তার দেশের সেনাবাহিনীকে ছোট করছে, অপমান করছে? এরকম কি কখনো শুনেছেন আপনি? রোজগার করবি বাড়া, ঠিক আছে, আর এইটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারো নি বোকাচোদা কোথাকার, তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি, বোকাচোদা কোথাকার বাল, ঠিক আছে। দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গার আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। কত লোকরা দেখছি বাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদকে সেই ঠাউঠাই বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। না না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার